কারাগারের ভিতরে আল্লাহ তাআলা এক বান্দাকে নবুয়তি দান করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারাগারের ভিতরে, জেলখানার ভিতরে থেকে নবুয়তি পেয়েছে। এই কথা থেকে জানা যায় নবীরাও জেল খাটছে। কি বলেন? নবীদের ওয়ারিসরা জেল কাটলে এটা বড় কিছু না। নবীদের ওয়ারিসরা যদি জেলে যায় এটা বড় কিছু না। নবীরা যেহেতু জেল কাটছে, তো নবীর ওয়ারিস কোন ব্যক্তি যখন দাবি করবে এটা জেলখানা যাওয়া নবীদের সুন্নাহ, এটা অপরাধ মনে করেন। জেলখানায় দেয় কেন? নবী তো নিষ্পাপ। আল্লাহ বলেছেন দুই ধরনের মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে দান করেছেন, সৃষ্টি করেছেন। এক ধরনের মানুষের ভিতরে গুনাহ করার মতো যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আবার তারা গুনাহ দুনিয়ার জীবনে করেছে। মনোযোগ দিয়ে শুনবো কি বলি। কিছু চামচা আছে মনোযোগ সহকারে কথা শোনে না। কি বললাম? আবার বাইরে গিয়ে এটা সমালোচনা, এটা থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবীদের সময় ছিল, তো আমাদের সময় থাকি অসুবিধা। মুনাফিক, আসাধ্য ধরনের মুনাফিক। কি বললাম? খুব মনোযোগ সহকারে শুনতে হবে। নবীরা জেল খাটছে, নবীদের ওয়ারিসরাও জেল খাটে। তবে যারা জেল খাটায় বোঝা যাবে নবীদের মতো মানুষদেরকে যদি জেলে দিয়ে দেয় ওই লোকগুলা ভালো না। কি বলেন? কেন? আল্লাহ বলেন দুই ধরনের মানুষের ভিতরে এক ধরনের মানুষকে আল্লাহ তাআলা গুনাহ করার মতো যোগ্যতা দিয়েছে। মানে গুনাহ সে করবে, গুনাহ করার মতো যোগ্যতা তাকে দিয়েছে আল্লাহ তাআলা, গুনাহ করার মতো ক্ষমতা তাকে দিয়েছে। আবার তারা গুনাহ করেও ফেলে, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদের ব্যাপারে আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। গুনাহ করার মতো যোগ্যতা আমি তাদেরকে দান করেছিলাম। দুনিয়ার জীবনে গুনাহও তারা করেছে, কিন্তু গুনাহ করার পরে আমি আল্লাহ দয়া করে তাদেরকে দুনিয়াতেই মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা কারা? এরা হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামরা দুনিয়ার জীবনে আসার পরে পদস্খলন ঘটেছে। সোজা রাস্তায় চলতে গিয়ে রাস্তার থেকে পড়ে গেছে। পিছলা রাস্তা, যদি বৃষ্টি বাদল হয়, শ্যাওলা পড়া রাস্তায় চলতে গেলে যেমন পড়ে যায়, সাহাবায়ে কেরাম এরকম সোজা রাস্তায় চলতে গিয়ে পড়ে গেছে। সাহাবায়ে কেরামরা গুনাহ কায়েম না, গুনাহ করতে আগার নাই, কিন্তু সোজা রাস্তায় চলতে গিয়ে পড়ে গেছে। এরপরেও টুকটাক যা হয়েছে আল্লাহ বলেন আমি তাদের গুনাহ মাফ করে দিয়েছি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারাও আল্লাহর উপরে খুশি, আল্লাহও তাদের উপরে খুশি, তার মানে মাফ করে দিয়েছে। আরেক প্রকারের মানুষ গুনাহ করার মতো যোগ্যতা তাদের দান করেছেন, তারা দুনিয়ার জীবনে গুনাহ করবে, যদি তওবা করে তাহলে মাফ হবে, আর যদি তওবা না করে তাহলে মাফ হবে না। আমরা সাধারণ মানুষদের গুনাহ করার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। এখন গুনাহ করার পরে যদি তওবা করে তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, আর যদি তওবা না করে আল্লাহ মাফ করবেন না। তওবা করবে কখন? এখন মরে যাবে, কবরে যাওয়ার মতো এক পা চলে গেছে। আমাদের আঞ্চলিক ভাষায় বলে এক পা কবরে গেছে, এখনো দুষ্কর্মী আর শয়তানি বন্ধ হয়নি। সে তো মুসলমান পরিচয় পাওয়া যায় না। তওবা কখন করবে? কবরে যাওয়ার পরে। হাদিসের ভাষায় বলেন মানুষের তওবা কবুল হওয়ার একটা সময় আছে, যেই সময় সে নিজস্ব শক্তিতে চলতে পারে, নিজস্ব ব্রেন দিয়ে কথা বলতে পারে, নিজস্ব শক্তি দিয়া চলতেও পারে, নিজস্ব শক্তি দিয়া ব্রেন দিয়া কথাও বলতে পারে, বুঝ আছে। কিন্তু এইটা যখন তার থাকবে না, কমে যাবে, এই সময় যদি তওবা করে আর তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। এটা আমাদের ভাষায় বলে যখন মুখ দিয়া লালা করে ওই সময় দিকেও তওবা করে, আর তওবা কবুল হওয়ার সময় নাই। মুখ দিয়া লালা করতেছে, এখন তওবা করে, এই তওবার কোনো দাম নেই, কারণ এখন তওবা করার পরে আর কোনো নেক আমল সে করতে পারবে। আল্লাহ এই দুই ধরনের মানুষের কথা চলে গেল।
সাধারণ মানুষ গুনাহ করার যোগ্যতাও আল্লাহ তাআলা দিয়েছেন, গুনাহ করবে না। সিস্টেম হলো যদি তওবা করে তো আল্লাহ মাফ করে দিবেন, আর তওবা যদি না করে তো মাফ হবে না। আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে প্রেরণ করেছেন যাদের গুনাহ করার মতো যোগ্যতাই আল্লাহ দেন নাই, গুনাহ করার মতো যোগ্যতাই নাই। এরা আবার কারা? আল্লাহ বলেন গুনাহ করার মতো যোগ্যতাই দেই নাই, এরা হলো নবী আর রাসূল। গুনাহ করার মতো যোগ্যতাই দেয়নি, এরা হলো নবী আর রাসূল। এদের গুনাহ করার কোনো যোগ্যতা আল্লাহ তাআলা দেন নাই, এরা গুনাহ করতে পারবে না। নবী আর রাসূলদেরকে গুনাহ করার মতো যোগ্যতাই আল্লাহ তাআলা দেয়নি, গুনাহ সে করতেই পারবে না। এরকম লোককে যদি কেউ জেলখানায় আবদ্ধ করে রাখে, তারা ভালো মানুষ। আমি গুনাহগার, অপরাধী, আমার জেলখানায় নিয়ে গেলে এটা মানায়। সাহাবায়ে কেরামরা কিছুটা ত্রুটি বিচ্যুতি হয়ে যাওয়ার কারণে তাদের জেলখানায় নিয়ে গেলে এটা মানায়, কিন্তু যাদের অপরাধ করার মতো যোগ্যতাই নাই তাদেরকে যদি জেলখানায় নিয়ে যায়, বুঝতে হবে তারা এক নম্বরের কেউ কথা বলতেছিলেন মানে ইবলিসও ফেল তার কাছে। ইবলিসও কথা বলতে গিয়া নবীদের সামনে ভয় পাইছে, ইবলিসও কথা বলতে গিয়া নবীদের সামনে ভয় পাইছে। এর চেয়ে ভয়াবহ খারাপ। আল্লাহ জেলখানার ভিতরে আল্লাহ তাআলা নবুয়তি দিবেন, নাম শুনেছেন কিনা জানি না। জেলখানার ভিতরে আল্লাহ তাআলা নবুয়তি দান করেছেন। আল্লাহর এরকম একজন বান্দা, নাম তার দানিয়াল আলাইহিস সালাম, জেলখানার ভিতরে নবুয়তি পাইছে। কিতাবের ভিতরে আছে, ঐতিহাসিকগণ লেখেন দানিয়াল আলাইহিস সালামকে সিংহ মানব বলা হয়। সিংহ মানব মানে সিংহের মতো শক্তি। ঐতিহাসিকগণ লেখেন হযরত দানিয়াল আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের ভিতরে বিভক্তি হয়েছিল, দলবদ্ধতা ভাবে আলাদা আলাদা করে বিভক্তি দুনিয়ার জীবনে আসছে। হযরত দানিয়াল আলাইহিস সালাম যে গোত্র থেকে আসছে, ওই গোত্রটাকে ইয়াহুদা গোত্র বলা হয়। ইয়াহুদা গোত্র থেকে হযরত দানিয়াল আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। ছোটবেলায় হযরত দানিয়াল আলাইহিস সালাম যেই সময় জন্মগ্রহণ করেন, ওই সময় হযরত ইয়াকুব আলাইহিস সালামের পরিবেশটা ছিল ভিন্ন পরিবেশ। এইজন্য হযরত দানিয়াল আলাইহিস সালামকে নিজের কাছে রাখতে পারে নাই, জঙ্গলের ভিতরে রেখে আসছে। এমন এক জঙ্গলের ভিতরে রেখে আসছে যে জঙ্গলটার ভিতরে বসবাস করত সিংহ। সিংহের জঙ্গল, সিংহের বন, সিংহের বাগান, এরকম একটা জঙ্গলের ভিতরে হযরত দানিয়াল আলাইহিস সালামকে রেখে আসে। আল্লাহ আল্লাহ যদি কাউকে ধরেন তাহলে কঠিন ভাবে ধরেন, আল্লাহ যদি কাউকে সাথ দেন তো কঠিন ভাবে সাথ দেন, আল্লাহ যদি কারোর প্রতি দয়া করেন তো পরিপূর্ণতার সাথে দয়া করেন। হযরত দানিয়াল আলাইহিস সালাম ছোট শিশুকে জঙ্গলের ভিতরে রেখে আসলো, যেই জঙ্গলে বসবাস করে সিংহ, সেই সিংহের সাথে হযরত দানিয়াল আলাইহিস সালাম বসবাস করেন। দয়া করেছেন আল্লাহ সরাসরি, সুবহানাল্লাহ। কেন? তিনি পরবর্তীতে নবী হবেন, এইজন্য তাকে সিংহ মানব বলা হয়। সিংহের জঙ্গলে সে বসবাস করেছে। কিতাবে লেখেন যে গোত্রে তিনি জন্মগ্রহণ করেছেন, যে গোত্রটা তার পরবর্তী সময় হয়েছে, এই গোত্রকে বনি ইসরাইল বলা হয়। জন্মগ্রহণ করেছেন, এখন যে বাইতুল মুকাদ্দাস আছে, এই বাইতুল মুকাদ্দাসের এরিয়াতে তিনি জন্মগ্রহণ করেন। জন্মের সময়টা, নবুয়তি জীবন ছিল তার ৭৫ বছর। ঐতিহাসিকগণ লেখেন ৩৩৯৮ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন, আর ৩৪৭০ খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। ৭৫ বছর জীবন তার দুনিয়ার জীবনে হায়াত পেয়েছিলেন। এই সময়ে ইরাকের বাদশা ছিল একজন অমুসলিম বাদশা। আমরা জানি সারা দুনিয়াতে ৪ জন মানুষ পুরা দুনিয়ার বাদশাহী করেছেন।
তার ভিতরে দুইজন ছিল মুসলমান আর দুইজন ছিল অমুসলিম। মুসলমানের ভিতরে একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সারা দুনিয়ার বাদশাহী তিনি করেছেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান সালাম সারা দুনিয়ার বাদশা ছিলেন। এই চারজনের ভিতরে আরেকজন হলো হযরত জুলকারনাইন। এই দুজন ছিল সারা দুনিয়ার বাদশা মুসলমানের ভিতরে, আর দুইজন অমুসলিম শাসক ছিল, সারা দুনিয়ার বাদশাহী করছে। তার ভিতরে একজন হলো নমরুদ। নমরুদ সারা দুনিয়ার বাদশাহী করেছে। এই ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আর সারা দুনিয়ার বাদশাহী করেছে অমুসলিমদের ভিতরে একজন, তার নাম হলো বখতে নাসার। এই চারজন সারা দুনিয়ার বাদশাহী করেছেন। তৎকালীন সময়ে বখতে নাসার ইরাকের বাদশা ছিল, মানে ইরাকে সে বসবাস করত। সারা দুনিয়ার বাদশাহী করেছেন, কিন্তু ইরাকে সে তখন বসবাস করত। ইরাকে বনি ইসরাইল সম্প্রদায়ের লোক বেশি থাকার কারণে হযরত দানিয়েল আলাইহিস সালাম তখনও নবী হন নাই, কিন্তু তার গোত্রের ভিতরে তিনি আল্লাহ তাআলার দাওয়াতের কাজ তিনি চালিয়ে গেছেন। মানুষের সামনে দ্বীনের কথা বলতেন, তাওহীদের কথা বলতেন, রিসালাতের কথা বলতেন। এই কথা এই অমুসলিম বাদশা বখতে নসর জানতে পারে যে একজন লোক আছে যিনি তার সম্প্রদায়ের উপরে দাওয়াতের কাজ করে, আমার বিরুদ্ধে কথা বলে। তখন সে বনি ইসরাইলের গোত্রের ভিতরে ৭০,০০০ লোককে ধরে এনে হত্যা করে দিল, আর ৭০,০০০ লোককে জেলখানায় আবদ্ধ করে দিল। এই ৭০,০০০ লোক যাদেরকে জেলখানায় আবদ্ধ করে দিয়েছিল, তার ভিতরে একজন ছিলেন হযরত দানিয়েল আলাইহিস সালাম। ঘটনা ক্রমে এই যে বাদশা বখতে নসর, এই বখতে নসরের আল্লাহ তাআলা একটা ক্ষমতা দিয়েছিলেন। তিনি তার জীবনে ৭ বার রূপ বদল করেছেন। অর্থাৎ মানুষের যে আমরা বডিতে মানুষ, এই মানুষের আকৃতি থেকে সে ৭ বার অন্য প্রাণীর আকৃতি ধারণ করতে পারত। এরকম ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন অমুসলিম হওয়ার কারণে। কেউ বলেছেন সে সিংহের বাদশা, তার মানে তার আকৃতি একবার সিংহের মতো করে দেওয়া ছিল। কেউ বলেছেন সে পক্ষী কুলের বাদশা, পাখির আকৃতি তাকে করে দেওয়া হয়েছিল। এরকম ৭ বার পরিবর্তন করে শেষবারে আল্লাহ তাআলা তাকে মানুষ রূপেই তার আকৃতিকে ফেরত দিয়েছেন। সেই সময় সে পুরা বনি ইসরাইলের উপরে জুলুমবাদীর সর্বশেষ স্তরে পৌঁছে দিয়েছিল ক্ষমতা পাওয়ার পরে। এখন হঠাৎ করে আল্লাহ তাআলা এই বখতে নসরকে পরিবর্তন করায় দিবেন। আল্লাহ তাআলা এরকম শব্দের মাধ্যমে তার একটা ভয়াবহ স্বপ্ন দেখাইছেন। স্বপ্ন মুসলমানরাও দেখতে পারেন, অমুসলিমরাও দেখতে পারেন। স্বপ্নের আলোচনার সময় আমি আপনাদের কাছে শোনাইছিলাম, মনে থাকলে ভালো কথা। স্বপ্ন মুসলমানরাও দেখে, অমুসলিমরাও দেখে। অমুসলিমদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে দেওয়ার জন্য স্বপ্ন দেখায়। বখতে নসর স্বপ্ন দেখলো, ভয়াবহ স্বপ্ন। ঘটনাক্রমে স্বপ্ন দেখার পরে সে স্বপ্নের কথা ভুলে গেছে। সকালবেলা যখন সে ঘুম থেকে জাগ্রত হয়েছে, তো হাত পা কাঁপা আরম্ভ করছে, শরীরটা কাঁপতেছে। কি ব্যাপার, আমি কি স্বপ্ন দেখলাম? ভয়ানক স্বপ্ন, কিন্তু স্বপ্নের কথা মনে নাই। স্বপ্ন দেখছে ভয়ানক স্বপ্ন, কিন্তু ভুলে গেছে। তার রাজদরবারে অনেক জ্যোতিষী ছিল, সব জ্যোতিষীকে ডাকছে। ডাকার পরে বলছে যে আমি একটা স্বপ্ন দেখেছি, এর ব্যাখ্যা করে দাও। তো জ্যোতিষীরা বলতেছেন, স্যার বলেন কি স্বপ্ন দেখেছেন? বা স্বপ্নের কথা মনে নাই। তো জ্যোতিষীরা বলছেন যে স্বপ্নের কথা মনে নাই, তো আমরা কেমনে ব্যাখ্যা দিব? স্বপ্নের কথা বললেই না ব্যাখ্যা দেওয়া যায়। দেখ স্বপ্নেই আপনি বলতেছেন না, তো ব্যাখ্যা দিব কেমনে? দেখেন জালিমদের সিস্টেম কি। বখতে নসর কয়, আমি কি স্বপ্ন দেখেছি এই স্বপ্নও তোমরা বলবা, স্বপ্নের ব্যাখ্যাও দিবা, নাইলে আগামী কালকে তোমাদের সবারই গর্দান চলে যাবে। এই কোন কথা? আপনি স্বপ্নের কথা বললেই না আমি ব্যাখ্যা দিব, স্বপ্নেই আমাকে বললেন না, আমি ব্যাখ্যা দেব কেমনে? সব জ্যোতিষীরা হতাশ, পিপাসায় কাতর, বদলে বদলে পানি নামে, কিন্তু পিপাসা মিটে না। কেন? যদি স্বপ্নের কথা না বলতে পারে, তো আগামী কালকে সবারই গর্দান চলে যাবে। হয়রান পেরেশান। বাদশা কি স্বপ্ন দেখেছে, স্বপ্নের কথা বলতে হবে, আবার স্বপ্নের ব্যাখ্যাও দিতে হবে। সব জ্যোতিষী পিপাসায় কাতর হয়ে গেছে, পেরেশান, কেউ বলতে পারতেছে না। এবার বাদশা বলেন,
একটা সহজ পথ তোমাদের আছে, যদি আমার স্বপ্নের কথা বলতে না পারো তোমাদের গদ্দার যাবে না, তোমাদেরকে জেলখানায় আবদ্ধ করে দিব। কেউ স্বপ্নের কথা বলতে পারলো না, সব জ্যোতিষীদেরকে জেলখানায় আবদ্ধ করে দিল। ওই জেলখানায় আছে কে? হযরতে দানিয়েল আলাইহিস সালাম, তখন নবুয়ত প্রাপ্ত হন নাই। ৭০,০০০ বন্দী। এখন এই লোকগুলা যখন ভিতরে জেলখানায় ঢুকাই দিতে, তো দানিয়েল আলাইহিস সালাম তখন নবুয়তি পাইছেন। জেলখানার ভিতরে আল্লাহ তাআলা তাকে ওহীর মাধ্যমে নবুয়তি দান করেছেন। সুবহানাল্লাহ। জেলখানায় থেকে নবুয়তি পাইছে, কি মর্যাদা! অনেকেই আছে দানিয়েল আলাইহিস সালামের নামই শোনেন নাই, তিনি একজন নবী। যদিও কিছুটা মতভেদ আছে, কেউ বলেছেন তিনি একজন বড় মনীষী, কেউ বলেছেন তিনি একজন লেখক, কিন্তু সহিহ মত হলো তিনি নবী। বনি ইসরাইল গোত্রের ভিতরে হাজার হাজার নবী এসেছেন, তার ভিতরে তিনিও নবী। এখন নবুয়তি প্রাপ্ত হওয়ার পরে চোখ খুলে গেছেন, অন্তর্চক্ষু খুলে গেছে। এই কয়েদিদেরকে, জ্যোতিষীদেরকে জেলখানায় ঢুকানোর পরে জিজ্ঞাসা করেছে, কি ব্যাপার, তোমরা জেলখানায় আসছো কেন? তোমরা তো বক্তে নসরের লোকজন, তোমরা কেন জেলখানায়? বুঝেন নাই কথা না? দলীয় সরকারের লোকজন যদি জেলখানায় যায়, তো জেলখানার লোকজন জিজ্ঞাসা করবে না যে কি ব্যাপার, তোমরা তো এই দলে নিল, তোমরা জেলখানায় কেন? অবাক হয়ে গেছে। তো জ্যোতিষীরা বলতেছেন, ভাই আপনার পরিচয় তো আমরা জানি না, আমরা জেলখানায় আসছি, বাদশা একটা স্বপ্ন দেখেছেন, যে স্বপ্ন কি দেখেছেন জানি না, বাদশার প্রস্তাব হলো স্বপ্নের কথাও বলতে হবে, আবার স্বপ্নের ব্যাখ্যাও দিতে হবে, আমরা বলতে পারি না, এই জন্য আমাদের জেলখানায় পাঠিয়েছে। হযরত দানিয়েল বলেন, আমি যতদিন দেখেছি তোমরা বড় জ্যোতিষী, ভবিষ্যৎবাণী তোমরা করতে পারবে, বাদশার খুব কাছের মানুষ, কিন্তু একটা স্বপ্নের কথা তোমরা বলতে পারো না, এই জন্য তোমাদের জেলখানায় দিল। বাদশারে জানায় দাও স্বপ্ন কি দেখেছে, আমি বলে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে স্বপ্নের কথা সে বলবে কেমনে? আশ্চর্য কথা। জেল সুপারের কাছে প্রস্তাব দেওয়া হলো, জেল সুপার বলে দেন বাদশাকে, জেলখানার ভিতরে একজন যুবক আছে, আপনি কি স্বপ্ন দেখেছেন স্বপ্নের কথাও বলবে, আবার স্বপ্নের ব্যাখ্যাও আপনাকে জানায় দেবে। আল্লাহু আকবার। বাদশা ভাই এরকম লোকই তো আমি খুঁজতেছি, যে আমার স্বপ্নের কথাও বলবে, আবার স্বপ্নের ব্যাখ্যাও করবে। এবার দানিয়েল আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করা হলো, বাদশার দরবারে নিয়ে আসা হলো। বক্তের নাসরের বাদশার যে সিংহাসন ছিল, যে ঘরটাতে তিনি বসতেন, এই ঘরের মূল ফটকের সামনে একটা শিকল ঝুলায় দেওয়া ছিল, যেই শিকলের নিচ দিয়ে মানুষ প্রবেশ করত মাথাকে নয়ে দিয়ে, অর্থাৎ তখনকার সময় বাদশাকে সেজদা করে ভিতরে ঢোকা লাগতো। শিকল ঝুলায় আছে। আমার ভাইরা, হযরত দানিয়েল আলাইহিস সালাম তো নবী, মাথা নত করে তো সেখানে ঢুকবে না, সেজদা করে তো ঢুকবে না। তো গেটের সামনে আসার পরে এই শিকল দেখে বলতেছেন, এই শিকল সরাও, আমি তো মাথা নিচু করে সেখানে ঢুকবো না। এখন বাদশার দরবারে প্রস্তাব করেছে, বাদশা মূল ফটকের শিকল ঝুলানো আছে, এটা সরাইতে বলে। বাদশাটা কেন? দানিয়েলকে জিজ্ঞাসা করছে, দানিয়েল কেন আপনি শিকলটা সরাই দিবেন? আমি এই কথা জবাব দেব বাদশার সামনে গিয়া, সরাইলে সরাও, নাইলে কিন্তু আমি চলে গেলাম। বাদশাকে শোনায় দাও, যদি শিকল সরায় না দেয় আমি কিন্তু প্রবেশ করব না, সরকারের কি করব না, স্বপ্নের কথাও বলবো না। বাদশা চিন্তা করলো, আরে সর্বনাশ, দরকার তো আমার, প্রয়োজন তো আমার, সরাই দাও, এটার শিকল যা আছে সব সরাই দাও। ঐতিহাসিক লেখেন, এই জালিম বাদশা সর্বপ্রথম তার মূল ফটকের শিকলটাকে সরায় দিয়েছেন হযরতে দানিয়েল আলাইহিস সালামের সৌজন্যে। এর আগে কোনোদিনও যত বড় বাদশা প্রবেশ করুক না কেন, ওই শিকল কোনোদিনও সরানো হয় নাই, তার নিজ দিয়া মাথাটাকে নত করে প্রবেশ করানো হয়েছে। নবীরা কখনো মাথা নত করে না, নবীর ওয়ারিস যারা থাকে দুনিয়ার জীবনে, এরাও কখনো বাতিলের সামনে মাথা নত করে। ইতিহাস দেখেছেন আপনারা, করে না কেন? আল্লাহর সরাসরি নূর তাদের ভিতরে দেওয়া আছে, আল্লাহর ইলম যখন কোন মানুষের কাছে দেওয়া হয়, এরা কোনোদিনও মাথা নত করে না। হযরত দানিয়েল আলাইহিস সালাম শিকল সরানোর পরে প্রবেশ করলেন।
বাদশার সামনে আসার পরে বাদশাহ বক্তরসের সর্বপ্রথম প্রশ্ন করেছেন, দানিয়াল, তুমি কেন আমার এই ফুল ফটকের শিকড়টাকে সরাইতে বললা? বক্তরসের প্রশ্নের জবাব দেয় বাদশাহ, এটা আমার কোনো উপকার না, আপনার উপকারের জন্যই আমি সেই শিকড় সরাইয়া দিছি। বাদশাহ তাই বুঝে আসে নাই, খুলাসা করে তুমি একটু বয়ান করো, আমার কি উপকার? তুমি মাথা নত করে আসবা, সেখানে শিকল সরাই দিলে আমার উপকার কি? এবার দানিয়েল আলাইহিস সালাম বলে, বাদশা ভালো করে শোনেন, আপনি আমারে ডেকেছেন, আপনি কি স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের কথা বলবো, আবার স্বপ্নের ব্যাখ্যাও দিব। এটা আমার যোগ্যতা না, আমার মাওলা পাকের দেওয়া এল। আপনি যখন আমাকে ডেকেছেন আর আমি যখন আপনাকে সিজদা দিয়া প্রবেশ করব, আল্লাহ তাআলা এই নূর আমার থেকে নিয়ে নিবে, আমি আর আপনার স্বপ্নের ব্যাখ্যা করতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাস আমার উপকার না, আপনার উপকারের জন্যই আমি জিকির সরাই দিছি। কারণ আমাকে তো আপনি ডেকেছেন স্বপ্নের কথা বলার জন্য। আমি যদি মাথা নত করে আপনার দরবারে ঢুকি, তাহলে আমার কাছে যে আল্লাহ তাআলার দেওয়া ইলম আছে, এই ইলম চলে যাবে, আর আমি আপনার শব্দের কথা বলতেও পারবো না, ব্যাখ্যাও দিতে পারবো না। উপকার আপনার। বাদশা ভাই বলো, এবার বলো, বুঝতে পেরেছি আমার উপকারের জন্যই তুমি এই কাজ করেছো। আমি কি স্বপ্ন দেখেছি এবার তুমি বলো। দেখেন তো কি আশ্চর্য ব্যাপার, স্বপ্ন দেখেছে আর একজন, বলতে হবে আর একজনকে, কিভাবে বলে? আল্লাহ তাকে দেয়, আসমান থেকে পরিপূর্ণতার সাথে দেয়। এবার দানিয়েল আলাইহিস সালাম বলেন, বাদশা নামদা, আপনি ঘুমের ভিতরে স্বপ্ন দেখেছেন, ভালো করে শোনেন, কি স্বপ্ন দেখেছেন আমি বলি। বলে, বলো কি স্বপ্ন দেখেছি? আপনি স্বপ্ন দেখেছেন এক ভয়ানক স্বপ্ন। কি স্বপ্ন? আপনি যখন একটা জায়গায় ভ্রমণ করলেন, হঠাৎ করে একটা জঙ্গলে গেলেন, যাওয়ার পরে সেই জায়গার ভিতরে দেখলেন একটা বিশাল আকৃতির মূর্তি দাঁড়ায় আছে। এবার বাচ্চারা একটু মনে হয়েছে, দেখবেন ভুলে যাওয়া জিনিস যদি একটু স্মরণ করে দেন তো খুব খুশি হয়ে যায়। বাচ্চাটা হ্যাঁ, এমন স্বপ্নই তো আমি দেখেছিলাম। দানিয়েল বলে, বাদশা এখনো শেষ হয় নাই, আপনি আরো কিছু স্বপ্ন দেখেছেন। তাই কি স্বপ্ন দেখেছি বলো। বলে, আপনি যে মূর্তিটা দেখেছেন, এই মূর্তির মাথা হলো আসমানে আর পা হলো জমিনে। আল্লাহু আকবার, কত বড় মূর্তি সে দেখেছে। বাদশাকে, হ্যাঁ আমি তো এমনই স্বপ্ন দেখেছিলাম, মূর্তিটার মাথা হলো আসমানে আর পা হলো জমিনে। দেখছেন নি? হ্যাঁ আমি তো এমন স্বপ্ন দেখছি। ভাই এখনো শেষ হয় নাই, আপনি স্বপ্ন আরো কিছু দেখেছেন? হ্যাঁ বলো আর কি দেখেছি। ভাই আপনি দেখেছেন এই মূর্তিটার চেহারাটা হলো স্বর্ণে দিয়ে বানানো। বাচ্চা কয়, হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি মূর্তিটার চেহারাটা স্বর্ণ দিয়ে বানানো। সব মনে পড়তেছে, যেটা কয় সেটাই মনে পড়ে। এরপরে বলতেছেন, মূর্তিটার মুখমণ্ডল যে আছে এটা রূপা দিয়ে বানানো। বাচ্চা কয়, হ্যাঁ রূপা দিয়ে বানানো আমার মনে হয়েছে। পেটটা হলো পিতল দিয়ে বানানো। বাচ্চা কয়, হ্যাঁ মনে পড়েছে, এটা পেটটা হলো পিতল দিয়ে বানানো। পায়ে যে গলা আছে হাঁটু, এটা হলো লোহা দিয়ে বানানো। বাচ্চা কয়, হ্যাঁ এটা লোহা দিয়ে বানানো। পায়ে যে পাতা আছে এটা মাটি দিয়ে বানানো। বাচ্চা কয়, হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়ে গেছে, আমি এরকম স্বপ্ন দেখছি। দানিয়েল কয়, স্বপ্ন এখনো শেষ হয় নাই। দেখছেন কি কারবার, স্বপ্নের কথা এখনো শেষ হয়নি, আরো আছে। দানিয়েল বলে, আপনি যখন স্বপ্ন দেখলেন, এত বড় দেহের আকৃতি, এত বড় আকৃতিতে এত বড় দেহে একটা মূর্তি দাঁড়ানো, অঙ্গ প্রত্যঙ্গ গুলো এমন আপনি দেখতেছেন। চেহারাটা যে স্বর্ণ দিয়ে বানানো, মাথাটা এরকম স্বর্ণটা ঝলমল করতেছে, স্বর্ণটা চিকচিক করতেছে, আপনি তার দিকে তাকায় আছেন। রূপা এটা আপনার দিকে তাকায় আছে, চিকচিক করে আপনি তার দিকে তাকায় আছেন। পিতল এটা চকচক করে আপনি তার দিকে তাকায় আছেন। লোহা মাটি সবগুলো আপনার দিকে তাকায় আছে। বাদশাটা, হ্যাঁ সবাই আমার দিকে তাকায় আছে। তা বাদশা সেই শুধু তাকায় আছে এমন না, আপনিও তার দিকে তাকায় আছে। বাদশা এবার সব স্বীকার করে, স্বপ্নে যা দেখছে সব স্বীকার করে। স্বপ্নের কথা বলে যে নবী আল্লাহ তাআলা দিচ্ছে আর নবীর মুখ থেকে বের হচ্ছে, তার কোনো ক্ষমতা নাই, আল্লাহ দেওয়ার পরে বের হচ্ছে। বাদশা কয়, আমার স্বপ্ন আমি সব পেয়েছি। দানিয়েল কয়, না না স্বপ্ন এখনো শেষ হয় নাই। বাদশা কয়, কি বাকি আছে? স্বপ্ন তো আমি সব দেখেই ফেলছি, এগুলাই তো। এবার দানিয়েল বলে, না
স্বপ্নের আসল চিত্র আপনার বাকি আছে। বাদশা বলেন কি বাকি? আপনি যখন এই চেহারাটা দেখতেছিলেন, মূর্তিও আপনার দিকে তাকায় আছে, আপনিও মূর্তির দিকে তাকায় আছেন। কেমন করে হঠাৎ করে আকাশ থেকে একটা ছোট্ট পাথর এমন জোরে পড়ছে ওই মূর্তিটার উপরে। মূর্তির উপরে পড়ার সঙ্গে সঙ্গে মূর্তি ভেঙে খান খান হয়ে গেছে। বাচ্চাটা হ্যাঁ, এটা আমার মনে পড়ছে। মূর্তি ভেঙে গিয়ে গেছে, খান খান হয়ে গেছে। পড়ছে কি ছোট্ট একটা, হ্যাঁ, মূর্তির কথা বললে অনেক কথা মনে পড়ে যায়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সময় মূর্তি বানাইছিল, লোকজন মূর্তির পূজা করেছে। একদিন মেলা হইছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন চলেন যাই আমাদের মেলায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আনা সাকিম, আমি অসুস্থ, মেলায় যাইতে পারবো না। কারণটা কি ছিল? সব যখন মেলায় চলে গেছে, মূর্তিগুলো লাইন দিয়ে ঘরের ভিতরে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয় এইবারই সুযোগ তোমাদের খোদাগুলো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। এবার মূর্তির কাছে গিয়া একটা একটা করে সুন্দর করে কোবায় কোবায় ভাঙ্গা বড়টার কাঁধে কুরআনটা ঝুলাইয়া দিছে। ভেঙে দিয়ে সব চলে গেছে। সবাই মেলার দিকে আসছে, মণ্ডপ করে যায় দেখে একটা মূর্তিও বাকি নাই, একজন শুধু দাঁড়ায় আছে কুরআন কাঁধে নিয়া। গন্ডগোল লাগছে নি, বড়টা কুরআন কাঁধে নিয়ে দাঁড়ায় আছে, বড়টা কুরআন কাঁধে নিয়ে দাঁড়ায় আছে। কিছু লোকজন কয় এই এটাকে ধরো, এটাই সবগুলোকে ভাঙছে কুরআন কাঁধে। আর বাকিগুলো কয় আরে বোকা, ওই কি লড়তে পারে, ওই কেমনে ভাঙে? আপনারা দেখেছেন মূর্তি ভাঙ্গার কথা বলার কারণে তিনটি বছর বর্তমান সমাজের যোগ্য শ্রেষ্ঠ আলেমকে জেলখানায় আবদ্ধ করে রেখে শাস্তি দিয়েছিল। কি অপরাধ করছিল? মূর্তি ভাঙ্গার কথা বলেছিল। আমার ভাইয়েরা, আল্লাহ কয় মূর্তি ভাঙ্গার কথা বলার কারণে 3 বছর জেলে ফাঁসাইতো। তোমার দেওয়া টাকা দিয়া খাইয়া পয়য়া যারা বড় হইছে তাদের দিয়ে আমি মূর্তি ভাঙাবো। কি বলেন ঠিক কি না? তাদের দিয়ে ভাঙাবো। আমার একটা দৃশ্য মনে পড়ে, আবার মনে করেন না রাজনীতি আলোচনা করে কথা বললে কিছু কথা হয়। আমার মনে পড়ে মূর্তি গুলার উপরে দাঁড়ায় দাঁড়ায় কেউ কেউ পেশাব করেছে। এটা ঠিক করে নাই কেন করব? আমার ভাইয়া তো মূর্তি এখন বাদশা বক্তে নাসর কয় হ্যাঁ আমার মনে পড়ে গেছে, উপর থেকে পাথর কইরা এরকম খান খান হয়ে গেছে। স্বপ্নের কথা শেষ, এবার তুমি ব্যাখ্যা দাও। হযরতে দানিয়েল বলেন বাদশা এখনো স্বপ্ন শেষ হয় নাই, ব্যাখ্যা অনেক পরে। বাদশা কয় আর কি বাকি আছে? স্বপ্নের সব কথাই তো তুমি বলে দিলা। কয় না আরো একটু বাকি আছে। স্বপ্নের কথা পুরোপুরি আপনাকে জানায় দেওয়ার পরে ব্যাখ্যা শোনায় দেব। এবার বক্তা নসর বলে আর কি বাকি আছে? কয় বাদশা রান্দা এবার যখন ওই পাথরটা উপর থেকে পড়ে গেল আর আপনার মূর্তিটা ভাঙা খান খান হয়ে গেল, মাটিতে ধুলায় ধূসরিতে ভরে দিয়েছে, আপনি কি জানেন ওই পাথরটাকে? বাদশা কয় না তা তো জানি না। কয় ওই পাথরটা হলো আখিরি জামানার নবী আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দো আলম নূরে মুজাসসাম হাবিবে কিরদাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বক্তে নজর হযরতে দানিয়েল আলাইহিস সালাম এই কথা বলার পরে বক্তে নজর কম্পন শুরু হয়ে গেছে, কাঁদতেছে। কি বলো কি বলো, তিনি কেন পাথরকে দুনিয়ায় জীবনে আনবে? কয় বাদশা এই যে মূর্তিটার ভিতরে আপনি কিছু অংশ স্বর্ণের, কিছু অংশ রূপার, কিছু অংশে তামার, কিছু অংশ পিতলের আপনি দেখেছেন, এগুলো হলো দুনিয়ার জীবনের ক্ষমতা তাদের কাছে আছে, এই নকশাটা আপনার কাছে দেখাইছে। এটা হলো একটা দুনিয়ার জীবনের আপনি বেঁচে থাকার নকশা। বাদশা কি নকশা বুঝি নাই? বাদশা এই যে পুরা মূর্তিটার ভিতরে স্বর্ণ যে মাথার ভিতরে স্বর্ণ দিয়ে বানাইছে, এটা হলো আপনার যুগ, অর্থাৎ আপনার ক্ষমতাটা হলো এরকম ভালো যাচ্ছে, আপনি এখন খুব ভালো আছেন, এই জন্য আল্লাহ তাআলা মূর্তির মাথাটাকে স্বর্ণের মতো করে আপনার সামনে দেখাইছে, চকচক করতেছে। তার মানে আপনার যুগের যে অবস্থা, আপনার ক্ষমতাটা খুব ভালো চলতেছে। বাদশা কয় তারপর
হযরত দানিয়াল বলেন তারপর এরপরে অংশ রূপা চর্চা করতেছে, বাদশা আপনি যখন চলে যাবে আপনার ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে, এর পরবর্তী সময়ে ক্ষমতাটা আসবে আপনার ছেলেদের কাছে, আপনার ছেলেদের ক্ষমতাটা আপনার চেয়ে দুর্বল হবে। এরকম যাইতে যাইতে পা পর্যন্ত চলে গেছে। এরপরে যখন পাথরের কথা বলছেন, ভাই পাথরটা যখন ওই মূর্তির উপরে পড়ছে, ওই সময় রোম পারস্যের যা ক্ষমতা ছিল সব তছনছ হইয়া গেছে। আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার কারণে রোম পারস্যের এত বড় ক্ষমতা আল্লাহ তাআলা তছনছ করে দিয়েছেন, দুনিয়ার মধ্যে খান খান হয়ে গেছে। বিশ্বলাই দুনিয়া। আল্লাহ তাআলা বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। দুনিয়ার জোরে জমিনটা আল্লাহ, আসমান আল্লাহর, ক্ষমতাও চলবে আল্লাহ। কাজ চলবে সুবহানাল্লাহ, ক্ষমতা আল্লাহ। হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরামের সামনে বলেন, ওগো সাহাবায়ে কেরাম, এই রাত যখন তোমাদের হাতে চলে আসবে, ওই সময়ের ভিতরে একজন লোক তোমাদের কাছে, তোমরা তার সন্ধান মিলাইতে পারবা। এই লোকটার নাম হলো হযরতে দানিয়াল আলাইহিস সালাম। যদি তোমরা তাকে সন্ধান পাও, আমার কাছে জানাবা, আমি তার সুসংবাদদাতাকে জান্নাতের সুসংবাদ দিব। সুবহানাল্লাহ। এই কথা কেন বললেন? দানিয়াল তার জীবনীতে লেখেন, হযরতে দানিয়াল ওই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার মনে চায় আখেরি জামানার নবীর উম্মত হওয়ার, কিন্তু আপনি তো আমাকে আখেরি জামানার নবীর উম্মত বানাবেন বলে 99% বিশ্বাস হচ্ছে না, কারণ আমি তো নবী, আবার উম্মত কেমনে বানাবেন? যদিও আল্লাহ তাআলা একজন নবীকে আখেরি জামানার নবীর উম্মত হিসেবে কবুল করে নিয়েছিলেন, এটা স্বতন্ত্র শুধু একজনের বেলায়, কিন্তু হযরত দানিয়াল এই কথাটাকে আত্মবিশ্বাসে নিয়ে আসতে পারছিলেন না যে আমাকে উম্মত হিসেবে বানাবেন। কিন্তু এই কথার পরে দানিয়াল দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমাকে তো আর আখেরি জামানার নবীর উম্মত বানাবেন না, তবে আপনার কাছে আমার একটা চাওয়ার পাওয়া, একটা দরখাস্ত, আমার দাফনার কাফনটা যেন আখেরি জামানার নবীর উম্মতের দ্বারাই হয়। সুবহানাল্লাহ। দেখছেন কি দোয়াটা করছে? আখেরি জামানার উম্মতের দ্বারাই যেন আমার দাফন আর কাফন হয়। সময় শেষ, অপেক্ষায় থাকবেন, ইনশাআল্লাহ আগামী জুমাতে শোনাবো। যারা সুন্নাত করে, যারা সুন্নাত করে